ঝাপসা চোখে তাকিয়ে থাকা দীর্ঘ অপেক্ষা। আমার ছেলে, আমার মেয়ে আমাকে দেখতে আসবে। ঈদের দিন আমার ছেলে, আমার মেয়ে হয়তো সময় পাইছে না। ঈদের পরের দিন অথবা ঈদের তৃতীয় দিন আমাকে দেখতে আসবে। এই অপেক্ষার প্রহর গুনছে বৃদ্ধাশ্রমে থাকা মা বাবাগুলি। কোনো গরিব ঘরের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে না। যাদের অনেক টাকা পয়সা আছে, নামি দামি ব্যবসা, নামি দামি চাকরি, উচ্চশিক্ষায় শিক্ষিত, তাদের মা বাবাই বৃদ্ধাশ্রমে থাকে। বৃদ্ধাশ্রমে থাকা বাবাগুলি চেয়েছিল আমার সন্তানকে গ্রামের স্কুলে, গ্রামের কলেজে লেখাপড়া করলে মানুষের মতো মানুষ হবে না। এজন্যই তাদেরকে নামি দামি ইউনিভার্সিটিতে বা বিদেশে লেখাপড়া করাইছে, নামি দামি চাকরি পাওয়ার জন্য, নামি দামি ব্যবসা করার জন্য। নামি দামি চাকরি পাইছে, নামি দামি ব্যবসা করতেছে, অথচ আপনাদের ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রমে। আমাদের গ্রামঘরের যে মা বাবা আছে, তারা আমাদেরকে গ্রামের স্কুলে, গ্রামের কলেজে আমাদেরকে লেখাপড়া করাইছে। আমরাও মানুষের মতো মানুষ হইতে পারছি আমরা, এটা বলবো না। তবে আমরা গরিব ঘরের সন্তানরা আমাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখি না। হয়তো অনেক কষ্টে চলি, যাই চলি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, তবুও আমাদের মা বাবাকে নিয়ে আমরা একসাথে থাকি। হয়তো আমাদের একটু ভুল বোঝাবুঝি হয়ে যায়, তবু আমরা মা বাবাদেরকে আমরা বৃদ্ধাশ্রমে দিয়ে আসি না। মা বাবা চলে গেলে প্রত্যেকটা সন্তান বুঝবে কি হারাইছে। জয় হোক মানবতার আল্লাহ মহান। প্রত্যেকটা মা বাবা দীর্ঘজীবী হোক।